আয়রনের ঝামেলা ছাড়া কিভাবে আপনারা গলার ডিজাইন তৈরি করবেন বক্রম এবং ফিউজিং দিয়ে, তাই দেখাবো আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে কোনো প্রকার আয়রনের প্রয়োজন হবে না। আমি যেভাবে দেখাবো আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে খুব সুন্দরভাবে ডিজাইনটি করতে পারবেন। তা প্রথমে এখানে আমি ফিউজিং নিয়েছি, আর ফিউজিংটা ডাবল ভাঁজ দেওয়ার পরে চওড়ায় আছে 4 ইঞ্চি আর লম্বায় আছে 8.5 ইঞ্চি। এখানে আমি গলার পুটের মাপ নেব 2.5 ইঞ্চি আর লম্বার মাপ নেব 6 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এই মেজারমেন্টটা একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। এখানে আমি লম্বার দাগটা এবং চড়ার দাগটা সুন্দর করে বক্স আকারে মিলিয়ে নিচ্ছি। এই দাগটা সুন্দর করে দেওয়ার পর এইভাবে ফিউজিংটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপর এইভাবে মিডল থেকে কিন্তু আপনারা পান পাতার ডিজাইনটা তৈরি করতে পারবেন। আরো সহজভাবে আমি দেখাচ্ছি। এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দেবেন মাঝখানে এবং লম্বার মাঝখানে একটা দাগ দেবেন। তারপর একদম এই মাঝখান থেকে ছোট ছোট করে দাগ দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে। লম্বার যে মাঝখানে দাগ দিয়েছি এবং চওড়ার দিকে যে মাঝখান থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়েছি, এই দাগ দুটোতে আপনার শেপটা তৈরি করে নিতে হবে। তারপর শেপটা তৈরি করে নেওয়ার পর এখানে 1 ইঞ্চি দূরে একটা দাগ দেব। আর এইভাবে সুন্দর করে দাগটা দেওয়ার পর লম্বা করে টান দিয়ে মিলিয়ে নিতে হবে। আপনারা ঠিক একই নিয়মে কিন্তু যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজে আয়রনের ঝামেলা ছাড়া কিভাবে আপনারা পান পাতা গলার ডিজাইন বা অন্যান্য ডিজাইন তৈরি করবেন। এখানে ডিজাইনটা আমার আর্ট করা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে কাটিং করে নেব। এখানে দেখেন যে শেপ করে নিয়েছিলাম, শেপে শেপে আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। এই যে দেখেন সুন্দর করে কাটিংটা করে নিয়েছি। পান পাতার গলার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো প্রতিটা ডিজাইনই আসলে নির্ভর করে আপনার আর্ট করার উপরে। আপনি যেভাবে আর্ট করবেন সেভাবেই কিন্তু ডিজাইনটা সুন্দর হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে সেলাই করবেন। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা টুকরো কাপড়ের উপর বসিয়ে তারপর সেলাই করে আটকে নিতে হবে। এইভাবে সুন্দর করে বসিয়ে অবশ্যই আটকে নেবেন সেলাই করে, তাহলে কিন্তু আপনার সেলাই করতে অনেক সুবিধা হবে। আর টুকরো কাপড়ের সাথে গলার ডিজাইনটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গলার যে ডিজাইনের শেপটা আছে সেই শেপটা যেন আঁকাবাঁকা না হয়। সুন্দর করে বসিয়ে তারপর সেলাই করে আটকে নিতে হবে। তারপরে বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো কাটিং করে নিতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে যে বাড়তি অংশগুলো থাকবে কাপড়ের, সেই কাপড়গুলো কাটিং করে নিতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রাখলে আর বেশি বাড়তি কাপড় থাকে না, আর কাটিংও করতে হয় না। এখানে দেখেন গলার ডিজাইনটা সমান করে ধরে মাঝখানে একটু নখ দিয়ে ঘষে নিয়েছি, তাহলে জয়েন করতে সুবিধা হবে, কোনো সাইডে কম বেশি হবে না। তো এখানে দেখেন জামার গলার যে সেলাইটা করব সেখানেও কিন্তু আমি নখ দিয়ে ঘষে নিয়েছি, এবং নখ দিয়ে ঘষার যে একটা চিহ্ন হয়েছে, গলার ডিজাইনটা এবং জামার ডিজাইনটা দুইটা দাগ একসাথে মিলে এইভাবে সেলাই করে নেব। এতে করে কিন্তু কোনো দিকেই কম বেশি হবে না। তারপরে সুন্দর করে ধরে একদম ফিউজিং এর কিনারা ঘষে ঘষে সেলাইটা করে নিতে হবে। কোনো প্রকারই কিন্তু কম বেশি হওয়া যাবে না। ফিউজিং এর ভিতরেও সেলাই পড়বে না এবং বাইরেও সেলাই পড়বে না। একদম ফিউজিং এর কিনারা ঘেঁষে ঘেঁষে কিন্তু সেলাইটা করতে হবে। তারপরে এখানে আমি শেপ করে কাটিং করে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে বাকি কাপড়টা কাটিং করে নিচ্ছি। তারপর এখানে কোনাটা কাটিং করে নিতে হবে এবং সেলাইয়ের যে বাড়তি অংশটা আছে সেটা খুলে নিতে হবে। তারপর এই শেপের জায়গায় ছোট ছোট করে কাট করে নিতে হবে। এরপর এইভাবে উল্টিয়ে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা একদম চিকন করে দেব বা 1/4 আপনারা দিতে পারেন। আমি এখানে চিকন করে এই সেলাইটা দিচ্ছি। তো শেপের জায়গাটা সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। এখানে চিকন করে চাপ সেলাইটা দেওয়ার পর এখন কিন্তু ফিউজিংটা এইভাবে সুন্দর করে বসে যাবে। এখন এই ফিউজিং এর কিনারা ঘেঁষে ঘেঁষে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এইভাবে সেলাই করলে কিন্তু কোনো প্রকার আয়রন করতে হয় না। আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি, দেখেন। এইখানে এই সেলাইটা দেওয়ার পর কোনো প্রকার আয়রন করা ছাড়াই ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই ডিজাইনটা ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।